যুধিষ্ঠির নিজে বলেছিলেন একটি 5 তলা বিল্ডিং এর মানুষ। সেই ভদ্রলোক কি করছেন, রাশিয়ান কুকুর বাড়িতে নিয়ে এসে পুষতেন, 5খানা রাশিয়ান কুকুর। একটা গল্প শুনুন, ভালো লাগবে। যুধিষ্ঠির একদিন বোঝালেন যে আমি দেখলাম এই কলিযুগের আশ্চর্য বিষয়টা কি। কলিযুগের 5টা আশ্চর্য বিষয় আছে। সেই পঞ্চ পাণ্ডব গিয়ে আশ্চর্য বিষয়গুলো দেখেছিল। কে দেখছে একটা হাতির 2টে মাথা, কেউ দেখছে মরাকে ছিঁড়ে ছিঁড়ে হরিনাম কৃষ্ণ নাম লিখা গায়ের মধ্যে আছে সেই পাখিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেউ আবার দেখছে একটা জঙ্গলের মধ্যে সেই 7টা কুয়ো আছে, 7টা কুয়োর জল এক কুয়োতে ধরছে, আবার একটা কুয়োর জল আবার 7টা কুয়ো ভরে না। এই হচ্ছে ব্যাপার। তো এত কিছু দেখে এলো, তার মধ্যে যুধিষ্ঠির বলেছিল আমি আশ্চর্য হয়ে যাই, 5তলা বিল্ডিং এর ব্যক্তিটা যে রাশিয়ান 5টা কুকুর পুষতেন, সারাক্ষণ ওই সিমেন্টের উপর কি বোল্ডার পাথর বসিয়েছিলেন, চকচক করে পাথর, কি বলে গো, টাইলস বসানো। তো টাইলস বসানো বাড়িতে থাকলেন, তখন কি হলো, সেই লোকটা কিছুদিন পরে মারা গেলেন। কিসের সেই অহংকার? যুধিষ্ঠির দেখলেন মারা গেলেন, গ্রামবাসীরা এলেন, বাঁশের দোলায় চড়ালেন, বাঁশের দোলায় চড়াবার পরে শ্মশান ঘাটে নিয়ে গেলেন, শ্মশান ঘাটে গিয়ে চুলিটা তৈরি করলেন, চুলিটা তৈরি করে তার উপর আস্তে আস্তে কি করলো, খড়ি টড়ি কাঁচা খড়ি সবগুলো সব ধীরে ধীরে সাজালেন, তার উপর তাকে উলঙ্গ করে দিলেন। যে ব্যক্তিটার গলার মধ্যে সোনার চেন ঝুলতো, যে ব্যক্তিটার পাঞ্জাবির মধ্যে সোনার চেনের বোতাম ঝুলতো, যে ব্যক্তিটা সর্বক্ষণ ওই সুজুতোটা খোলেনি বাবা, সিঙ্গাপুরি জুতি আগে ছিল, সেগুলো সব খুলিয়ে দিয়ে উলঙ্গ করে যখন ব্যক্তিটাকে ওই শ্মশানের চিতার উপর রাখলেন, মশাল জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো। এবার কি করলো, মাথাটা আর কিছুতেই ফুটছে না। ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা মরাটাকে পোড়াচ্ছে, ওই ব্যক্তির মাথাটা কাঁচা বাঁশ দিয়ে আঘাত করলেন, আর কাঁচা বাঁশ দিয়ে যখন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলেন, সেই ব্যক্তির মাথা গলে পচে সেখানেই পুড়ে ছাই হয়ে গেল। আবার ওই ব্যক্তিটাকে পুড়িয়ে এসে দেখলেন যে একটা মানুষ কিভাবে অহংকার করলে তার চূর্ণ হয়ে যায়, সেটা চোখের সামনে দেখলো। দেখে আবার বাঁশ, একটা কাঁচা মোটা বাঁশ নিয়ে এসে ওই ব্যক্তিটাই মরা পুড়িয়ে এসে নিজের ভাইকে আঘাত করছে 1 কাঠা জমির জন্য। কলিযুগে এই তো আশ্চর্য, এর থেকে কি আর আশ্চর্য আছে? আশ্চর্যের বিষয় হচ্ছে এই, যে ব্যক্তিটা সেই অট্টালিকা সম্পত্তি ছিল, সেও এসে ওই শ্মশানে পড়া যাবে, আর যেই ব্যক্তিটা ওই কুড়ে ঘরে ছিল, ওই একই সালাইয়ের কাঠি, এতটুকু কাঠি, সেটা দিয়ে তারও দেহটা পড়া যাবে, ওই অট্টালিকা সম্পত্তি যার ছিল তারও দেহটা পড়া যাবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত মান? তুমি যা খেয়েছো, তুমি একটু ঘি ভাত খেয়েছো, আমি একটু সিদ্ধ ভাত খেয়েছি, এত হানাহানি, এত কাটাকাটি, এত আমার আমার কিসের? ওই আমার সব কিছু শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে, কিচ্ছু আমার থাকবে না গো, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, একদিন লয় হয়ে যাবে। আশ্চর্যের বিষয় আর একটা আশ্চর্য কি, কলিযুগের আরেকটি আশ্চর্য ঘটনা। কলিযুগের একটা আশ্চর্য ঘটনা কি, ওই হাসপাতালের বেডে যাবেন, এখন প্রত্যেকটা মাকে দেখবেন যখনই শিশুর জন্ম দিচ্ছে মায়ের দুধ হয় না। প্রকৃতি কি এইভাবে ছিল? প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তার আগে থেকে ভগবান স্তন্য দুগ্ধ দিয়ে ভরে দেয়। সন্তান জন্ম হলেই তার খাবারটা আগে থেকে তৈরি হয়। হাসপাতালে যাবেন, আমি সবসময় দেখছি, ওগো তোমার একটু দুধ দেবে, আমার সন্তানটাকে একটু দেবো। ডাক্তার বলেছে যে আগামী 6 মাস শিশুকে স্তন্য দুগ্ধ পান করাতে হবে। মায়ের যদি দুধই না হয়, কি করে সন্তান 6 মাস স্তন্য দুগ্ধ পাবে? প্রত্যেকটা মায়ের কাছে গিয়ে মায়েরা ভিক্ষা করে স্তন্য দুগ্ধ ভিক্ষা করতে হচ্ছে সন্তানের জন্য, যে সন্তানটা জন্ম হবার সাথে সাথেই সেই মাতৃদুগ্ধ এমনিই নির্গত হয়ে যায়। আজকে ভগবান কোথায় আছে? আজকে ভগবান কেন আমাদেরকে এইভাবে বৈমুখ করছেন? কেন করছেন? সেই মাটার স্তন্যদুগ্ধ নির্গত হয় না মানুষের কাছে, মা ওই শিশুকালে ওই শিশুটাকে মানুষ করবার জন্য ওই দুধের বাটিটা নিয়ে ঘুরছে। তো ভগবান একটা কথা যুধিষ্ঠির বললেন, একটা মায়ের স্তন্যদুগ্ধ পান করে 7টা সন্তান মানুষ হতে পারবে। আশ্চর্যের বিষয়টা কি, 7টা সন্তানের উপার্জনের টাকায় একটা মায়ের পেট ভরবে না। কলিযুগের এটা আশ্চর্য ঘটনা। 7টা সন্তানকে যদি একটা মা ভিক্ষা করে মানুষ করতে পারে, সে যদি ডাক্তার হয়, অফিসার হয়, প্রফেসর হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, পুলিশ অফিসার হয়, সেই উপার্জনের টাকা একটা মায়ের পেট ভরে না। তাহলে আশ্চর্যের বিষয় এটা